বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি উটো অয়েল। আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রাক্টর ট্রান্সমিশন অয়েল, ইউনিভার্সাল ট্রাক্টর ট্রান্সমিশন অয়েল অ্যাকচুয়ালি স্পেশালিটি একটা লুব্রিকেন্টস। এটা ইউনিভার্সাল গ্রেড, এটার কোনো অন্যান্য লুব্রিকেন্টসিং অয়েলের মতো এটার কোনো গ্রেড হয় না। অ্যাকচুয়ালি 10W30, 20W50, 80W90 এই ধরনের কোনো গ্রেড হয় না। এই লুব্রিকেটিং অয়েলটা হচ্ছে স্পেশালিটি লুব্রিকেন্ট অয়েল। এটা ইউনিভার্সাল ভাবে একটা গ্রেডেই তৈরি হয় সারা ওয়ার্ল্ডে। উটো অয়েল ইউনিভার্সাল, which elaboration is universal tractor transmission oil। একটি লুব্রিকেটিং অয়েল কাজ করে হাইড্রোলিক অয়েল, একই লুব্রিকেটিং অয়েল কাজ করে গিয়ার অয়েল হিসেবে, একই লুব্রিকেটিং অয়েল কাজ করে ব্রেক অয়েল হিসেবে। সো এটা একটা ইউনিভার্সাল গ্রেডেড এন্ড স্পেশালিটি লুব্রিকেন্টস আমরা ট্রাক্টরের জন্য ইউজ করি। সাধারণত এটা যখন আমরা ব্যবহার করি, সো এটা ড্রেন টাইম যদি বলেন, যদি আমরা মিনারেল বেস ইউজ করি তাহলে সেটা সাধারণত 20 থেকে 30,000 কিলোমিটার, এর বেশি নয়। আর যদি আমরা আওয়ার বেসিসে চেঞ্জ করি, এটা 2,500 থেকে 3,000 আওয়ার, এর বেশি নয়। এই যে নিয়ম বললাম যে ড্রেন টাইম অয়েল চেঞ্জ করার টাইম, এটা কিন্তু ইউনিভার্সাল কোনো রুলস না, এটা ডিপেন্ডস করে আপনার ইঞ্জিন কন্ডিশনের উপরে। বাট আমরা সাধারণত এটা বলে থাকি যে এই আওয়ার বা এই কিলোমিটার গেলে আমরা এটা সাধারণত চেঞ্জ করি। বাট এটা কিন্তু কোনো থামস রুল না। আপনি যদি সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট ড্রেন টাইম বা অয়েল চেঞ্জ টাইম বের করার জন্য কন্ডিশনাল মনিটরিং নামক একটা টেস্ট করে নিতে হয়, তাহলে আপনি আপনার ট্রাক্টরের উটো অয়েল কত আওয়ার পর বা কত ঘন্টা পর আপনি চেঞ্জ করবেন সেটা জানতে পারবেন। থ্যাংক ইউ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।